নমস্কার, আমি শান্ত সূত্রধর, ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো উচ্চ রক্তচাপ কাকে বলে। যখন ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন তাকে উচ্চ রক্তচাপ বলে। উচ্চ রক্তচাপ দুই ধরনের। একটা হলো প্রাইমারি বা এসেনশিয়াল রক্তচাপ, যা শতকরা 90 থেকে 95% মানুষের মধ্যেই বিদ্যমান। আরেকটি হলো সেকেন্ডারি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, যেটা শতকরা 5 থেকে 10% মানুষের মধ্যে রয়েছে। তো প্রাইমারি বা এসেনশিয়াল রক্তচাপকে আমরা নির্ণয় করব, বা এর যে কারণগুলো সেগুলো হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া, অতিরিক্ত মানসিক চাপ, অলস থাকা বা পরিশ্রম না করা, যারা অতিরিক্ত স্থূলতা আছে যাদের, যারা অতিরিক্ত ধূমপান করে, বংশগত কারণের মধ্যে একটি, এবং আরেকটি হচ্ছে বয়স বৃদ্ধিজনিত কারণ। সেকেন্ডারি হাইপারটেনশন যাদের হয়ে থাকে তাদের মধ্যে যাদের কিডনির সমস্যা রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে, অ্যাড্রিনালির গ্ল্যান্ডের যাদের রোগ রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ সেবন করছেন, গর্ভাবস্থায়ও হাইপারটেনশন হয়ে থাকে, এবং যাদের হৃদরোগ আছে তাদের এই সেকেন্ডারি হাইপারটেনশন হয়ে থাকে। এর বাইরেও কোন ধরনের রোগীরা এই উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছে? যারা 40 বছরের বেশি বয়স, যাদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে, যারা অতিরিক্ত মোটা বা স্থূলকায়, যারা নিয়মিত অতিরিক্ত লবণ, অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার এবং ফাস্টফুড খেয়ে থাকেন, যারা প্রচুর ধূমপান এবং মদ্যপান করেন, যাদের মানসিক চাপ বেশি এবং রাত্রে ঘুমান না, এবং ডায়াবেটিস বা কিডনি রোগ আছে এমন লোকেদের। উচ্চ রক্তচাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা মৃদু, মাঝারি এবং তীব্র। রক্তচাপকে দুইটা ভাবে পরীক্ষা করা হয়, একটা হলো সিস্টোলিক এবং একটা হলো ডায়াস্টোলিক। উপরের প্রেশারটাকে সিস্টোলিক বলে এবং নিচের প্রেশারটাকে ডায়াস্টোলিক বলে। যেমন উপরেরটা 120, এটা হলো সিস্টোলিক, নিচেরটা 80, এটা হলো ডায়াস্টোলিক, এটা হলো স্বাভাবিক রক্তচাপ। উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ রয়েছে। অনেকের মধ্যে এটা উপসর্গ লক্ষণ প্রকাশ পায়, আবার অনেকের পায় না। এই লক্ষণগুলো হলো ব্যথা, বিশেষ করে সকালবেলায় মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমি বমি ভাব, বুকের ভিতর ধড়ফড় করা, যেটাকে প্যালপিটেশন বলে, চোখে ঝাপসা দেখা, ঘাড় ব্যথা হওয়া, ঘাড়ে প্রচুর ব্যথা হওয়া যে কোনো এক সাইডে বা সম্পূর্ণ ঘাড়, অতিরিক্ত ঘাম হওয়া, ক্লান্তি বোধ হওয়া, এবং কিছু কিছু বিরল ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পর্যন্ত পড়তে পারে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ফলে আমাদের শরীরের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গে ক্ষতি হয়, যেমন ব্রেন, চোখ, হৃৎপিণ্ড, কিডনি এবং রক্তনালী। ও ছেলেদের একটা সমস্যা হয়, সেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলে। এটা একটা যৌন রোগ। তো প্রথমেই মস্তিষ্কে যে সমস্যাগুলো হয় সেটা হলো ব্রেন স্ট্রোক, ব্রেন হ্যামোরেজ বা রক্তক্ষরণ, স্মৃতিশক্তি হ্রাস। চোখে যে সমস্যা হয়, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, দৃষ্টিশক্তি কমে যায়, অনেক ক্ষেত্রে অন্ধত্ব বরণ করে। কিডনিতে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে কিডনি ফেইলিওর এবং প্রস্রাবের সাথে অতিরিক্ত প্রোটিন যাওয়া। হৃদরোগ বা হার্টে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, এবং কিছু কিছু ক্ষেত্রে কার্ডিওমেগালি বা হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। রক্তনালীর যে সমস্যাগুলো সেটা হচ্ছে রক্তনালী শক্ত হয়ে যাওয়া, পায়ে ব্যথা ও রক্ত চলাচলে বাধাগ্রস্ত হওয়া। এবং ছেলেদের যে যৌন সমস্যাটি হয় সেটাকে ইরেকটাইল ডিসফাংশন বা উত্তোলনজনিত সমস্যা হতে পারে। আমাদের জীবন ব্যবস্থার কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা ঘরোয়া উপায়ে এই, যদি আপনার মৃদু বা মাঝারি হয়, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি বা কিছুটা প্রিভেন্ট করা যায়। এর জন্য কিছু নিয়ম কারণ আমাদের মেনে চলতে হয়। সেই নিয়মগুলো হচ্ছে দৈনিক 5 গ্রামেরও কম খাবারে লবণ খেতে হবে। দৈনন্দিন যে খাবারগুলো আছে সেই খাবারগুলোতে 5 গ্রামের কম লবণ খাওয়ার চেষ্টা করতে হবে। দৈনিক নিয়মিত 30 মিনিট হাঁটতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে। মানসিক চাপ বা স্ট্রেসটা অনেকাংশে কমিয়ে আনতে হবে। রাত্রে ঠিক সময় মতো ঘুমাতে হবে। নিয়মিত প্রেসার মাপতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
এবার একটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যা নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু অবহেলা করলে এটা প্রাণঘাতী হতে পারে। এটা একটা সাইলেন্স কিলার বা নীরব ঘাতকের মতো কাজ করে। যেমন আপনি এর উপসর্গগুলো আপনার মধ্যে বিদ্যমান হলো, কিন্তু আপনি এর এগেনস্টে কোনো অ্যাকশন নিচ্ছেন না বা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এতে এক সময় আপনার ব্রেন স্ট্রোক, হার্ট ফেইলিয়ার, কিডনি ড্যামেজ, ইরেকটাইল ডিসফাংশন এবং আপনার দৃষ্টিশক্তিতেও সমস্যা হতে পারে। সুতরাং আপনার আশেপাশে যে কোনো একজন পল্লী চিকিৎসক লাইক ডিএমএ বা কমিউনিটি প্যারামেডিক বা এলএমএ, যারা নাকি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সেবা প্রদান করে, তাদের কাছে যোগাযোগ করুন, তাদের কাছে যান এবং প্রেশারটা মনিটর করুন। যদি তার বেশি সমস্যা মনে হয় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ।